থাইল্যান্ডের পাতায়া সিটিকে আমরা সবাই অন্যরকমভাবে চিনি। পাতায়া মানি আনন্দের শহর, আর এই শহরে আনন্দের পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার। বনের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘের সাথে কাটাতে পারবেন কিছুটা সময়। এতটাই কাছ থেকে এই প্রাণীকে দেখবেন যেটা আপনি এর আগে কখনোই দেখেননি। বাঘের ভয়কে যারা জয় করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। এই পার্কে রয়েছে ছোট বড় নানা সাইজের বাঘ। আপনার ভয়ের লেভেল অনুযায়ী আপনি ঠিক করবেন আপনি কোন বাঘটাকে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা এই পার্কে কিভাবে যাবেন, ওখানে যেয়ে আপনারা কি কি দেখবেন, আর ওখানে যেতে খরচটাই বা কেমন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা এখন আছি পাতায়ার ওয়াকিং স্টেডে। এখান থেকে আমরা টাইগার পার্কে টাইগার দেখতে যাব। সো গ্র্যাব অ্যাপ ইউজ করে আমরা একটা ট্যাক্সি নিয়ে আসছি এবং এইটাই করে আমরা যাব টাইগার পার্কে। যেতে খুব একটা বেশি সময় লাগবে না, আমাদের আধা ঘন্টার মতো লাগবে। এবং এইখানে পাতায়াতে আপনারা এই টাইগার পার্ক ছাড়াও আরও অনেক কিছু দেখতে পারেন। সো একটু অনলাইনে খুঁজলেই আপনারা অনেক কিছু পাবেন। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম এই টাইগার পার্কে, আর আসতে মোটামুটি 40 মিনিটের মতোই লাগছে। ভাড়া নিচে 171 বাত, যেটা মোটামুটি 700-800 টাকার মতো। তো টাইগার পার্কে চলে আসার পরে এখানে দেখলাম যে অনেক মানুষ, এখানে সবসময় আসলে মানুষজন থাকে। সো আমাদেরকে এখানকার যে ভলেন্টিয়ার আছে তারা আমাকে একটা লাইন দেখাই দিল। ওখানে যাওয়ার পরে দেখলাম যে এক ম্যাডাম সব কিছু দেখাই শোনাই দিচ্ছে। আসলে বাচ্চাদের জন্য ছোট টাইগার, বড়দের জন্য বড় টাইগার, এগুলো। পাশাপাশি ওরা একটা সেফটি ফর্ম দিল যেটার মধ্যে লেখা ছিল আপনার সকল দায় দায়িত্ব আপনার নিজের। যেহেতু বাঘ বলে কথা, সো যে কোনো কিছু হতে পারে, সেজন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। এরকম আসলে কখনো আগে করা হয় নাই। বাঘের সাথে ছবি তোলা, বাঘের সাথে সময় কাটানো। বাঘ দেখে সবসময় দূরে থাকি, বাট এইখানে একটা অপরচুনিটি আছে যে বাঘের সাথে একসাথে সময় কাটানো যায় আর ছবি তোলা যায়। 690 বাদ করে নিছে এক একজনার হচ্ছে বড় টাইগার দেখার জন্য। এখানে বিভিন্ন কোয়ালিটি ধরনের আছে, মিডিয়াম, স্মলেস্ট। এটার উপরে টাকা ডিপেন্ড করে কত বাদ দিয়ে আপনি করবেন। এখানকার মার্কেটিং পলিসিটা অনেক জোস। যেখানে ঢোকার রাস্তা তার মাঝখানে হচ্ছে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া মধ্য দিয়েই আপনাকে যেতে হবে পার্কে। সো এখানে আসার পরে আপনার খিদা লেগে যাবে এবং কিছু অন্তত কিনে খাবেন। যাই হোক, আমি চলে আসছি আমার এন্ট্রি পয়েন্টে। ওরা চেক করে আমাদেরকে ভিতরের দিকে নিয়ে গেল, আর আমরা যাচ্ছি প্রথমে বড় বাঘটা দেখব। যেহেতু আমি বড় বাঘের টিকিট কাটছি, সো ওইটা দেখার জন্যই হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আর একটু দূর আগানোর পরে হাতে ডান দিকে পেয়ে গেলাম বিগ টাইগার। আর এখানে ওরা আমাদেরকে একটা ট্রেনিং দিবে। ট্রেনিং দেওয়ার পরে হচ্ছে ভিতরে নিয়ে যায়। আর এই ট্রেনিং সেশনটা 5 মিনিটসের মতো হয়। কি করা যাবে এবং কি করা যাবে না, ডোন্ট এবং ডু, এইগুলো আপনাকে বুঝাবে অনেকক্ষণ ধরে যে আপনি কি করতে পারবেন বাঘের সামনে আর কি করতে পারবেন না। ছবি তোলা যাবে বা এরকম অনেক কিছু আছে সামনের দিকে পিছনের দিকে, এই ব্যাপারগুলো। আর এখানে কিছু লকারের ব্যবস্থা আছে। আপনারা যদি হাতে করে কিছু নিয়ে আসেন, ব্যাগ ট্যাগ, এগুলো আপনাকে এই জায়গায় রেখে তারপরে ভিতরে যেতে হবে। এবং ওরা এই আপনার জিনিসপত্রগুলো রেখে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, ওইটা নিয়ে আপনি ভিতরে যাবেন। যাই হোক, আমাদের টাইম চলে আসছে, আমরা বাঘের খাঁচার মধ্যে চলে গেছি। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই খাঁচার মধ্যে আপনি কিন্তু খুব বেশি সময় পাবেন না। আপনাকে সর্বোচ্চ 5, 10 বা 20 মিনিট সময় দিবে আপনি বাঘের সাথে ছবি তোলা, ভিডিও করা, এই জিনিসগুলো করতে পারবেন। সো এই টাইমগুলো খুব ইউজফুলভাবে ইউজ করবেন। আমি প্রথমে যাচ্ছি, আমাকে বলতেছে সামনের দিকে যান। এখানে বাঘের একটা ব্যাপার হচ্ছে আপনি সামনের দিকে থাকতে পারবেন না, আপনাকে পিছনের দিকে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। তো আমি ভদ্রলোককে বলছিলাম, ভাই আপনি একটু সরে দাঁড়ান যেন ভিডিওটা খুব সুন্দর হয়। সে আমাকে খুব সুন্দর একটা অ্যান্সার দিল যে আমি যদি দূরে চলে যাই তাহলে আপনাকে প্রোটেকশনটা দিবে কে? কারণ আসলে বাঘ বলে কথা, যে কোনো সময় হচ্ছে সে অ্যাডনর্মাল হয়ে যেতে পারে। তাই একটু সেফটি মেনটেন করে আমাদেরকে কাজ করতে হচ্ছে, ছবি তোলা বা ভিডিওগুলো করতে হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং লাগলো। বাঘগুলা দেখে কেমন যেন খেলনার বাঘের মতো লাগতেছিল। তো ভদ্রলোককে বললাম, ভাই আপনি বাঘগুলো এমন কেন, একটু রাগ করান। আসলেই বাঘের আওয়াজ মনের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। আজকে অনেক গরম পড়ছে, আর এখানে প্রত্যেকটা বাঘের খাঁচার ভিতরে সুইমিং পুলের ব্যবস্থা আছে। তো বাঘগুলো যদি গরম লাগে এই সুইমিং পুলের পানির মধ্যে তারা চলে যায় আর নিজেকে শান্ত করে। আর এখানে এক একটা খাঁচার মধ্যে প্রায় 3টা থেকে 4টা বাঘ থাকে, 4-5টা টেবিল থাকে, ওগুলোর মধ্যে বাঘগুলোকে বসায় সবাইকে দেখানো হয়। আর চারপাশে বাঘগুলো ঘুরে। কিছু বাঘকে দেখলাম খুব চঞ্চল, আর কিছু বাঘকে দেখলাম যে একবারে মরমরা অবস্থা, এক জায়গায় বসে থাকে, কোনো কিছু করে না। আর এখানে মনে হয় বাঘের মধ্যে একটু প্রবলেম হয়েছে, তারা স্প্রে করছিল, হয়তো অসুস্থ, সেটা ট্রিটমেন্ট চলতেছে। এতদিন শুনছি যে বাঘের লেজ দিয়ে কান চুলকানো পসিবল না, বাট আজকে আমি সেটা করব। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে তার লেজ। অনেক দিনের স্বপ্ন ছিল ওই বাঘের লেজ দিয়ে কান চুলকাবো, ওই জন্য থাইল্যান্ড আসছি পাতায়াতে, শুধুমাত্র বাঘের লেজ দিয়ে কান চুলকানোর জন্য।
মাই গড, অবস্থা। খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা আর অন্যান্য সব কিছু দিয়ে তারা এমনভাবে সুন্দর করে সাজাইছে যে এখানে ছবি তুললে ছবিগুলো আসলে অনেক সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে। তো আমাদের সময় মোটামুটি শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন এই পার্কের অন্যান্য জায়গাগুলোতে ঘুরবো এবং ছোট বড় অন্যান্য বাঘগুলো দেখব। বড় বাঘের খাঁচার পাশেই হচ্ছে মিডিয়াম সাইজের বাঘের খাঁচা। এটার মধ্যে অত মানুষজন দেখি নাই, মিডিয়াম সাইজ আসলে খুব বেশি মানুষ পছন্দ করে না। সবচেয়ে যেই খাঁচাটার ভিতরে বেশি ভিড় দেখছি সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য যে বাঘ আছে, ছোট বাঘ সেটার। এখানে আসলে আসলে সবাই খুব আবেগপ্রবণ হয়ে যায়, কেন ছোট ছোট বাচ্চা বাঘগুলো দেখতে এত সুন্দর লাগে, সবাই এদের সাথে খুব সময় কাটাতে চায়। বাচ্চাদেরকে দেখলাম খুব সময়, আসলে বাচ্চারা না বড় মানুষও সবাই মিলে এই ছোট বাচ্চাদের সাথে, ছোট বাচ্চা বাঘের সাথে ছবি তুলতে বা সময় কাটাতে খুব পছন্দ করছে। এই জিনিসটা আসলেই অনেক কিউট, ছোট বাচ্চাগুলা দেখতে অনেক 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 সুন্দর লাগতেছিল। একটু ভিতরের দিকে যাওয়ার পরে এখানে আরও অনেক ধরনের বাঘের খাঁচা আছে, আর এই বাঘগুলোকে আমার একটু অ্যাডনর্মাল মনে হলো, বাঘগুলো খুব ছোটাছুটি করতেছিল। আসলে এই বাঘগুলোকে যে পোষ মানায় এটার জন্য একটা প্রসেস আছে মেবি, এই প্রসেসের মধ্য দিয়ে এই বাঘগুলো যাচ্ছে, এগুলো এখনও শান্ত হতে পারে নাই। তো আমার মনে হয় এখানে ওরা একটা প্ল্যান করে যে বাঘগুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন কিছু করে। বাঘগুলোকে খুব অস্থির দেখাচ্ছিল। পার্কের লাস্টের দিকে আছে এই পার্কের সেলফি জোন, মানে আপনি বাঘের সাথে সেলফি তুলবেন। ব্যাপারটা মজার, একটু অদ্ভুত। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন আর বাঘ পিছনে দাঁড়িয়ে আপনার সাথে সেলফি নিবে। অবশ্যই এটা ভাগ্যের একটা ব্যাপার আছে, বাঘের মুড যদি ঠিক থাকে আর বাঘ যদি থাকে তাহলে আপনি এই জিনিসটা করতে পারবেন। এটা খুব ইন্টারেস্টিং। পার্কের একটা পাশে আছে ফ্রাইট ইন দ্য ফরেস্ট জোন। এখানে ম্যানমেড একটা ফরেস্টের মধ্য দিয়ে আপনাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে, আর চারপাশে অনেক অনেক বাঘ থাকবে যেগুলো আপনাদের আশেপাশে ঘুরঘুর করবে আর আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। অবশ্যই এই রাইডের জন্য তারা সেফটি মেনটেন করে এবং এমন গাড়িগুলো নিয়ে যাবে যে গাড়িগুলোতে 100% সেফটি আছে এবং আয়না দ্বারা আবৃত থাকে। তো এই রাইডটা আমার করা হয় নাই, আপনারা যারা করছেন তাদের আসলে অভিজ্ঞতাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি প্রথমবারের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানে বাঘদেরকে এত কাছ থেকে দেখা কোনোভাবেই সম্ভব না আমাদের ওদিকে, এখানে এসে সেই অপরচুনিটিটা পাইছি। এবং সত্যি কথা বলতে বাঘের কাছায় কিছু মানুষ ছিল, বাট যখন গেছি পুরোটা ভয়। ও মাই গড, টাইগার ইজ টাইগার, ওর আশেপাশে গেলেও ভয় লাগে। হ্যাঁ, এমন একটা, তবে খুব ভালো একটা মজা পাইছি, খুবই ভালো লাগছে। যারা পাতায়াতে ব্যাংককে আসবেন আপনারা এখানে আসতে পারেন। 690 বাত, 400 বাত, 500 বাত থেকে শুরু করে 690 বাত পর্যন্ত আছে। সো দেখে শুনে নিতে পারবেন, স্মলেস্ট, মিডিয়াম, বিগ, যার যেটা দরকার। বাচ্চাদের জন্য ছোট বাঘ, বড়দের জন্য বড় বাঘ। সো আমাদের মোটামুটি এখানে ঘোরা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাঘের পার্ক থেকে। খুব বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে সবকিছু দেখে শুনে বের হয়ে যেতে পারবেন। বাইরে বের হওয়ার পরে আপনি দেখবেন একটা টাইগার শপ, মানে এখানে টাইগার কিনতে পাবেন না, বাট টাইগারের যাবতীয় শোপিসগুলো আপনি এখানে কিনতে পারবেন। এত সুন্দর সুন্দর টাইগার রিলেটেড জিনিস আমি দেখছি এখানে, মানে আমার পুরো মন ভরে গেছে। আপনি আসলে এই জায়গাটাতে কিছু না কিছু অবশ্যই কিনবেন। মানে আমার দেখা টাইগার শপের মধ্যে অন্যতম একটা জায়গা যেখানে সব কিছুই টাইগার রিলেটেড, মানে যেদিকেই তাকাবেন আপনি টাইগার রিলেটেড কিছু পাবেন। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আসসালামু আলাইকুম।